ফেনী আর চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা সোনাগাজী। একদিকে ফেনী নদী, অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ। এই দুই জলরাশির মাঝে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম সেচ প্রকল্প ফেনী মুহুরী প্রজেক্ট। আজকে আমরা জানব এই প্রকল্পের ইতিহাস এবং সৌন্দর্য। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি হেভেনবাস থেকে নুননবী। আজকে আমরা এক্সপ্লোর করব ফেনীর বিখ্যাত পর্যটন স্থান মুহুরী প্রজেক্ট। ফেনী সদর উপজেলার দক্ষিণ দিকে সোনাগাজী উপজেলায় এই প্রকল্পটি অবস্থিত। ফেনী ডাং রোড বা মহিপাল থেকে সিএনজি বা বাসে করে সোনাগাজী উপজেলার সদরে যেতে হবে। এখান থেকে লোকাল সিএনজি বা অটো করে সরাসরি মুহুরী প্রজেক্ট বাদে নামা যায়। ডান দিকে হচ্ছে এই প্রকল্পের নতুন ব্রিজ, আর বাম দিকে হচ্ছে এই প্রকল্পের পুরাতন ব্রিজটা অবস্থিত। ফেনীর বুক চিরে বিশাল এক জলরাশি, একদিকে আকাশ ছোঁয়া বাতাস, অন্যদিকে সবুজে ঘেরা দিগন্ত। অনেকেই একে বলেন বাংলাদেশের মিনি সাইবেরিয়া। ঠিক কোথায় এই জায়গা? কেন এখানে ক্যামেরা হাতে হাজার হাজার মানুষ ছুটে আসে? আজ চলুন এই গল্পটাই আপনাদেরকে শোনাবো। এখানে আসার অনুভূতিটা একদম আলাদা। একদিকে ফেনী নদী, আর ঠিক তার পাশেই বিশাল এক বাঁধ। দাঁড়ালে মনে হবে যেন সমুদ্রের খুব কাছেই দাঁড়িয়ে আছেন। আমরা বেশিরভাগ মানুষই মুহুরী প্রজেক্ট আসলে শুধু ব্রিজ আর টারবাইনটাই খেয়াল করি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না এখানে ঘোরার মতো আরো অনেক কিছু জায়গা আছে। তো আজকে আমরা ওইসব জায়গায় এক্সপ্লোর করব। এটি ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছেই অবস্থিত, যে কারণে এখান থেকে সীমান্তের কাছাকাছি এলাকাগুলোর মনোরম দৃশ্য দেখা যায়। বর্তমানে এটি শুধু সেচ প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ নেই। ফেনী এবং নোয়াখালীর মধ্যবর্তী অঞ্চলের মানুষদের জন্য এটি একটি বিশেষ পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। নদী, বাঁধ এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের খুব আকর্ষণ করে। বিশেষ করে পড়ন্ত বিকালের এখানকার শান্ত পরিবেশ অনেকেরই প্রিয়। সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই নদীর পাশেই অবস্থিত বিভিন্ন মাছের প্রজেক্ট এবং কি আম, খেজুরের বাগান। অধিকাংশ মানুষ এখানে আসলেই শুধু নদী আর বাঁধটা ঘুরেই চলে যায়, কিন্তু খুব কম মানুষই আসে এই মাছের প্রজেক্টগুলো ঘুরে দেখার জন্য। 70 দশকের শুরুর দিকে এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা ছিল নোনা পানি এবং বন্যার কবলে পড়ে ফসলের ক্ষতি। এই সংকট সমাধানে 1977 সালে মুহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হয়। ফেনী নদীর মুখে এক বিশাল কৃত্রিম বাঁধ তৈরি করা হয়। সে সময়ের প্রকৌশলীদের জন্য এটি ছিল বড় চ্যালেঞ্জ, কারণ নদীপথের নিয়ন্ত্রণ আর কৃষকদের ভাগ্য দুটোই জড়িয়েছিল এই প্রকল্পের সাথে। প্রজেক্টের আশেপাশে ঘুরলে দেখবেন বড় বড় কিছু লোহার যন্ত্রাংশ, যা দেখতে অনেকটা ফ্যান বা টারবাইনের মতো লাগে। এগুলো আসলে কি? মুহুরী প্রজেক্ট বলতে আমরা শুধু চিনি টারবাইনগুলো আর এই যে সেতুটা। এগুলো হচ্ছে গিয়ে এক সময় পরিকল্পনা ছিল নদীর এই পানি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করার। এটি ছিল সেই সময়ের বিশাল এক আধুনিক আইডিয়া। যদিও সব পরিকল্পনা সফল হয়নি, কিন্তু আজও ওই লোহার যন্ত্রগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা বড় স্বপ্ন দেখেছিলাম এই টারবাইন নিয়ে। আমাদের অবহেলা এবং অযত্নের কারণে এই টারবাইনগুলো অনেক দিন যাবৎ বন্ধ অবস্থায় পড়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই বাঁধ করে আমাদের কি লাভ হয়েছে? হ্যাঁ, এই বাঁধ করে আমাদের এতটুকু লাভ হয়েছে যে এখানকার কৃষিখাতগুলো উন্নত করা গিয়েছে এবং কি এখানকার স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু এটিকেও যদি টারবাইনগুলোর মতো অযত্নে অবহেলায় ফেলে রাখা হয়, তাহলে এই বাঁধটিও আমাদের মধ্য থেকে হারিয়ে যাবে এবং ফেনী অঞ্চলের মানুষ 2024-এর মতো আবার বন্যার কবলে পড়তে পারে। তাই আমাদের উচিত রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়িত্বশীল হওয়া এবং রাষ্ট্রীয় লোককে কাজ করার সুযোগ করে দেওয়া। মুহুরী প্রজেক্ট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ফেনী জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্থান। বাই দ্য ওয়ে, আপনার পরবর্তী ট্যুর প্ল্যান করতে পারেন ফেনী মুহুরী প্রজেক্ট। এখানে এক্সপ্লোর করার অনেক কিছু রয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ইতিহাসের সন্ধানে অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।